নাটোরের মাঠে মাঠে এখন রোপা আমন চাষের ব্যস্ততা। কৃষক ও শ্রমিকদের সময় কাটছে রোপা আমনের জমি তৈরি, চারা রোপণ আর পরিচর্যায়। চারা রোপণের সময় বেশ বৃষ্টি হওয়ায় এবার উৎপাদন খরচ কম হবে বলে মনে করছেন কৃষক। আর ধারণার তুলনায় চারা বেশি উৎপাদন হওয়ায় ফলনের লক্ষ্য ছড়িয়ে যাওয়ার আশা করছেন জেলার কৃষি কর্মকর্তারা। নাটোর সংবাদদাতা ইসাহাক আলীর প্রতিবেদন। চলতি রোপা আমন মৌসুমে জমি প্রস্তুত, চারা রোপণ আর পরিচর্যায় ব্যস্ত নাটোরের কৃষকরা। উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায় কেউ ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ সার ও কীটনাশক দিচ্ছেন। রোপা আমন ধানের বাম্পার ফলনের আশায় দিন পার করছেন কৃষক। অন্যান্য বছর বৃষ্টিতে চারা উৎপাদনে বিরূপ প্রভাব পড়লেও এবার চারার সংকট না থাকায় খুশি চাষিরা। তবে সার ও ডিজেলের দাম কমানোর দাবি জানিয়েছেন তারা। বৃষ্টি পরে হলো, এখন আলাদা ধান এখন লাগাবো। সার ওষুধ সবকিছুর দামই বেশি। সারের মূল্যটা যেন সাধারণ মানুষের ক্রেতার নাগালের ভেতর থাকে, না হলে আমাদের এই মাঠ থেকে উঠে যেতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তারা জানান এবার রোপা আমনের ফলন ভালো হবে। এ ব্যাপারে কৃষকদের সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের রোপা আমনটা খুব তড়িৎ গতিতে এগিয়ে যাবে এবং আমরা কৃষি বিভাগ আমরা পাশে থেকে কৃষকদেরকে বিভিন্ন সময় আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। রোপা আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি বিভাগের। আমাদের যে লক্ষ্যমাত্রা আছে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব। আমার বিশ্বাস কৃষকেরা ধানগুলো চাষ করে ফলন বেশি পাবে, ধান বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হবে। নাটোর জেলায় এবছর ৭৫,১০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।